গুড মর্নিং বন্ধুরা। আজ 25 জানুয়ারি রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কংগ্রেসের রাজীব ভবনের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে। টিকিট পাওয়ার জন্য মিয়ারা কংগ্রেসকে দিয়েছেন 50,000 টাকা করে। কংগ্রেসের 750 জন টিকিট প্রত্যাশীর মধ্যে 600 জন মিয়া মানুষ কংগ্রেসের থেকে টিকিট চেয়েছেন। কংগ্রেসের মনোনয়ন দাখিলের শেষ দিনে মিয়া মানুষরা ভরে গিয়েছিলেন। এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অখিল গগৈ যেভাবে মিয়া মুসলমানদের মধ্যে মিশে যাওয়ার কথা বলছেন, তার থেকে একটা কথা পরিষ্কার: কংগ্রেস অথবা অখিল গগৈ 26-এর বিধানসভা নির্বাচনে পাশ হয়ে অসমে সরকার গঠন করলে এরপরে মিয়ার রাজত্ব হবে অসমে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধন নিয়ে কোনো বিতর্ক নেই। এসআরে একজনও অসমিয়া মুসলমানের গড়ে নোটিশ যায়নি। কিছু কিছু মিয়া মুসলমানদের গড়ে নোটিশ দিতেই হবে, না হলে আমার উপর প্রশ্ন উঠে যাবে। এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুরু হলো 2026-এর ভোটের লড়াই। চলতি বছর 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে ক্রমশ বাড়ছে উত্তাপ। ইতিমধ্যে শাসক দল বিজেপি ও গোপ মিত্রজোট নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাস অর্থাৎ বাংলা নববর্ষ রঙ্গালী বিহুর আগে এবং পরে তৃতীয় পর্যায়ে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এমন খবরে এখন শিলচরে শাসক দলের রাজনৈতিক অঙ্গন সরগরম। দল থেকে কাকে কোথায় প্রার্থী করলে জয় নিশ্চিত হবে, এমন ভাবনা এখন তারা করছে দলের জেলা সভাপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি এবং দলের নীতি নির্ধারকদের। আর এজন্য দলীয় প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তারা। খবর নিচ্ছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীর কাছ থেকে। এই আবহে বিশেষ করে হাট বাজার, অফিস আদালতে শাসক দল বিজেপির টিকিট নিয়ে চর্চা এবং গুঞ্জন সর্বত্র। অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর হচ্ছে না। যা হচ্ছে তা একেবারেই এক বার্ষিক প্রক্রিয়া, ভোটার তালিকার বিশেষ সংশোধন অথবা এসআর। কিন্তু বিজেপি একই ভোটের বছরে এসআইআর থেকে বেশি আতঙ্কের বিষয় করে তুলেছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তিনি উদ্বেগের সুরে বলেন, পরিস্থিতি এনআরসির চেয়েও ভয়ঙ্কর হতে চলেছে। এনআরসিতে নানা ধরনের নথি দেখানোর সুযোগ ছিল, কিন্তু ভোটার তালিকায় নাম কাটা গেলে তাকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে নোটিশ পাঠাবে, পরে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। তার কথায় বিজেপি অফিসে বসে বিরোধী ভোটারদের নামের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে 7 নম্বর ফর্মে নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানানো হয়েছে। অথচ তাদের সকলেই প্রকৃত ভোটার, ভারতীয় নাগরিক। হিন্দুত্বের ধ্বজা উড়ালেও এই কাজ করতে গিয়ে তারা হিন্দু মুসলমান দেখেননি। বিরোধী ভোটার হওয়ায় বহু হিন্দুর নামেও আপত্তি জানিয়েছে এরা। শিলচর কালাইন সড়কের মোহনপুর থেকে শিলচর গৌহাটি 6 নম্বর জাতীয় সড়কের মদুয়া সংযোগী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। কাটিগড়ার প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও মাঝপথে কাজ ফেলে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। বেহাল এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকার হাজার হাজার মানুষ। স্কুল পড়ুয়া থেকে শুরু করে হাসপাতালে যাতায়াতকারী রোগীদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুকনো মরশুম চললেও সামান্য কাজ করে ঠিকাদার বেপাত্তা হয়ে যাওয়ায় এলাকা জুড়ে ধুলোর তাণ্ডব শুরু হয়েছে। ধুলোর জোরে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল পড়ুয়ারা বিভিন্ন শ্বাসকষ্ট এবং অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে স্কুল পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আহমেদাবাদ এবং নয়ডায়। শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি পৌঁছায়। তথ্য পেয়ে দ্রুত নড়েচড়ে বসে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ। ঘটনাস্থলে পৌঁছে বোম্বে স্কোয়াড ফরেন্সিক টিম তদন্ত শুরু করে। সূত্রের খবর, তদন্ত এখনও চলছে।
অন্যদিকে নয়ডার শিবনাদার স্কুলেও একই ধরনের হুমকির ইমেল আসে। হুমকির কথাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতামূলক সিদ্ধান্ত নেয় এবং স্কুল বন্ধ রাখা হয়। অভিভাবকদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় জানানো হয়, সকালে ইমেলের মাধ্যমে বোমা হুমকি পাওয়া গেছে। নিরাপত্তা পরিদর্শনের স্বার্থে স্কুল বন্ধ থাকবে। স্কুল বাসগুলো ফেরত পাঠানো হয় এবং অভিভাবকদের সন্তানদের নির্দিষ্ট ড্রপ পয়েন্ট থেকে গ্রহণের অনুরোধ জানানো হয়। শুধু শিবনাদার স্কুল নয়, হুমকি ও সতর্কতার জেরে নয়ডার আরও দুটি স্কুল, বালভারতী স্কুল এবং কেমব্রিজ স্কুলও বন্ধ ঘোষণা করা হয়। ভোটার তালিকার সংশোধন অথবা এসআরের বিরুদ্ধে এবার 1 কোটি মুসলমান কাঁপাবে অসম। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৈতৃক সম্পত্তি 9 রাজ্য। অসমের জনজীবন স্তব্ধ করে অসম বন্ধ করে দেওয়ার হুঙ্কার দিল সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। মুখ্যমন্ত্রীর যেমন অধিকার আছে, মিয়াদেরও তেমনই অধিকার আছে। মুখ্যমন্ত্রীর বুটের যেমন মূল্য, তেমনি মিয়াদের বুটেরও মূল্য আছে। এসআরের মাধ্যমে সংখ্যালঘু লোকের নাম কর্তন করছে সরকার। এর বিরুদ্ধে এবার 1 কোটি মুসলমান রাজপথে নামতে চলেছেন। অসম বন্ধ করার ঘোষণা দিয়েছে সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। অসমের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার দেওয়া হয়েছে। গণতন্ত্র দিবস এবং তার পূর্ববর্তী সময়কে কেন্দ্র করে চলতি সপ্তাহে চতুর্থ শনিবার এবং রবিবার ডিব্রুগড় জেলার কোনো সরকারি দপ্তর বন্ধ থাকবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে, 26 জানুয়ারি পর্যন্ত জেলার সব সরকারি কার্যালয় খোলা রাখতে হবে। 77তম গণতন্ত্র দিবস সুষ্ঠুভাবে আয়োজনের উদ্দেশ্যে জেলা প্রশাসন এই নির্দেশ জারি করেছে। উল্লেখযোগ্য যে 77তম গণতন্ত্র দিবসে ডিব্রুগড়ের খনিকর ফিল্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সমস্ত কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনার জন্য জেলা প্রশাসক সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করে নির্দেশ জারি করেছেন। সেই অনুযায়ী 24 জানুয়ারি অর্থাৎ চতুর্থ শনিবার ছুটি এবং 25 জানুয়ারি রবিবারের ছুটি এবং 26 জানুয়ারি গণতন্ত্র দিবসের ছুটি ডিব্রুগড় জেলায় সরকারি কর্মচারীরা পাবেন না, অর্থাৎ এই 3 দিনের ছুটি বাতিল করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 25 জানুয়ারি রবিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জেও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।